রসুলের জন্মদিবসে খার মন খুশ হইব রসুলের লাগি যার মায়া আছে তার মন খুশ হইব নি না রসুলের লিয়া দেখিয়ে সমালোচনা করে হগুর মন খুশ হইব বালা করে জানিয়ে রাখিও বন্ধুর কথা আলোচনা করলে আরেক বন্ধু বড় খুশ হয় যেভাবে লাইলা লাইলা জবিনে তার মনের মাঝে শান্তি আয় আমরা রসুল্লাহর মহব্বতর দাবি রাখি নাকি না আমরা রসুল্লাহর মহব্বতর দাবি রাখিনি না রাখি না মা বাপ থাকি বেশি হইতো না কম হইতো বউ থাকি কম হইতো না বেশ হইতো আওলাদ থাকি মহব্বত বেশি হইতো না কম হইতো সুতরাং এই মহব্বতের রসুলের নাম লইলে জান খান শান্তি হয় আল্লাহ ফরমাইন আমার নবীর ঘুরে যে দুরূদ পড়িবাই আমি আল্লাহ একবারের বদলা 10 বার তোমার উপরে রহমত দান করব সাল্লাল্লাহু 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 এনে দেখি যাইবা আর একবার বুট লইলি মু একবার আমরা বাঙালি হল বুটর লাগে বড় এক্সপার্ট নাকি দা বুট দেওয়ার কথা হয়ে আনলে বড় খুশ কিন্তু বুট যে একটা আমানত ইকান আমরা বুঝি না আদুম সুদুম মানুষেরও আমরা বুট হইলে চা এক কাপ খাইয়া আসানি না না ও কোন বাচ্চা গিয়ে আটে দেবো হে তো বুঝেন না আমি গীতা হইয়া ইতারা নিমিত্তে হারাইলা এখানে খুঁজে গেট লাগাই দাও দেখুন সিন্নি খাওয়ানো বাড়াতা হোক আচ্ছা ওটা হুরতেন ও মাত বুঝবার কথা নিবা হোক এটা বুট দিই আমি বুট দিতে হলে বুট একটা আমানত সারে বুট দেওয়া যায় যদি দেও আর ইগে পাওয়ার ভাইয়া খালি গুনার কাম করে তো তুমিও এক অংশ ভাই রে গুনার বুঝরাই নি হলে কিতা হইয়া বুট যদি দেও আর হিগে গুনার কাম করে তে গুনা খুঁজে যে সব পার নাই নি ওটার গুনা পার তুমিও ভাই ভাই কারণ তুমি বুট দিছ এর লাগে বুট হইল গিয়ে আমানত যদি বুট কিতা দেশারে দিলে হওয়া যাইতো না দিতে হইব আল্লাহ মানে রসুল মানে কোরআন মানে ইসলামী জীবন মানে ওলা নেক্ষার মানুষের ভোট দেওয়া লাগে বুঝলাই নি আমার কথা মানো না তোমার তো খাম আমি আমার দায়িত্ব খোয়ার আমি হইয়া দিলাম চেষ্টা করে ভোট দিও ভোট দিতে বুঝদার মানুষরে আমলদার মানুষরে নেককার মানুষরে এর লাগে বুট ইগো আমানত আমি আপনারা রে খোয়াত লাগছিলাম মজনুন আর লাইলার কথা লাইলার আর মজনুর আর এক গপ হই লাইলার একটা কুত্তা আছে ও দৌড়ে আর কি করে সেজ্ঞানে হারাই লইল ভিতরে এবার ফাফ পারমানেন্টলি বা করে দেবে লাইলার লাগি মজনু দেওয়া না নাইনি মজনু তার নাম হয়েছে আসলে তার নাম মজনু নাই মজনু হইল পাগলর নাম তার নাম আরো কোনটা আসিল কয়েস না কিতা আসিল তার নাম মানুষের তার মজনু নামে চিনইন খার ফ্রেমে মজনু হয়েছে লাইলির ফ্রেমে মজনু হয়েছে এখন একদিন দেখা যায় কুকুরের ভাওরে সুমাদের নাউজুবিল্লাহ হয়ে যায় না আজকাল দেখা যায় কুকুর ভালিরা আর সুমাও ধরা মেলা মানুষ বাড়াইছে আমরা দেশে কিবা নাই কিন্তু আমি তো আমেরিকার নিজের চোখে দেখি আর এটা কুকুরের বড় মায়া করে কুকুরের সুমাদের মজনুয়ে আওরও বইয়া লাইলির কুত্তা দেখছে আর আঞ্জা করে দরিয়ে ভাও হুঙ্গাদের
মানুষের জিকাইলে রে মজনু ই গীতা ওর আরম্ভ হলে কুকুরের ভাবলে সুমাদে ওখানে জবাবটা শুনতে আমার ওখান তো হওয়া উদ্দেশ্য লাইলি এক বেটি নাই নিবা আর মজনু আর বেঠা এক বেটা এক বেটির লাগি আশি কইছে মহব্বত থামাই গেছে ভিতরে পাগল হয়ে গেছে কি লাইলির লাগি লাইলির কুত্তা দেখিয়া ভাব সুমা দেয় মানুষের দিকে রে ও মজনু তুই হামরা খিতা কর রে পায়ে সগবুসি দে মজনু খলকে গুফতন্দি চেবুদ গুফতে ই সগ গাহ বগাহে কুয়ে লাইলা রফতাবুদ মানুষের দেখলা কুকুরের ভাব সুমা দে রে মজনু ইটা কুকুরের ভাব রে হুঙ্গা দেশ কেনে তুমি জান নি ই কুকুরগু লাইলার কুকুর লাইলা যে ফতে দিয়ে আঠে ও ফতে দিয়ে এই কুকুরটাও আঠে লাইলার ভাওর লগে যে দুইল লাগছে ও দুইলগুলা ইয়াও কুকুরের ভাও লাগছে এখন আমি কুকুরের ভাও হুঙ্গা দিলে লাইলার গন্ধ ভাই পাগল হয়েছে খাল লাগে জোরে খাও লাইলার লাগে পাগল হয়েছে রানি এখন কুকুরের ভাও হুঙ্গা দিলে লাইলার গন্ধ ভাই এর লাগি মজনু লাইলার কুকুরে ভাইয়াও ভাও সুমাদের কিতার লাগি কুকুরের লাগি মহব্বত নি না লাইলার লাগি আমার মাত মনে হয় বুঝরায় না লাইলার লাগি মহব্বত না কুকুরের লাগি আমার আর যদি আল্লাহ রসুলের লাগি মহব্বত হয়ে যায় আয় আল্লাহ আমরা তোমার হাবিবর মহব্বত নসিব ফরমাও বড় আস্তে হইলে ওটা খাইতে যদি হইতে পারো না মাইকও তো মনে হয় আওয়াজ কম দেন না কিতা কুকুরের ভাও চুমা দিত ভালো লাইলার মহব্বতের কারণে আসলে এই কুকুরের মহব্বতে নাই কুকুরের ভাও লাইলার ফাওর বালু লাগছে লাগি হে কুকুর ভাওরে চুমা দেয় আমি যদি আজ দাড়ি রাখি তাই রে এই দাড়ির মাঝে রসুল্লাহর গন্ধ আসেনি না না আরো জোরে খাও আসেনি না না রসুল্লাহর কোনো সুন্নত হাত লইলে রসুল্লাহর গন্ধ পাওয়া যাইব নি না না এর লাগি রসুল ফরমাইছেন তোমার মা থাকি তোমার বাপ থাকি এমনকি তোমার জানোর চাইতেও বেশি আমার লাগে মহব্বত লাগবো যদি ও তাইলে তো তুমি ইমানদার হইলে আর নাইলে বেঈমান থাকলাই নাউজুবিল্লাহ হয়ে যাই না না ইমানদার হইতাম নি আমরা জোরে হইতাম নি যে রাসূলুল্লাহর সুন্নত মানিয়া চলতে হইব নি না সাহিত্যা সব সুন্নত মানা লাগবো এখন আমরা যে মিলাদুন নবী মাহফিল করি একদল মানুষে রসুল্লাহর মিলাদর কথা শুনিয়াও ফতোয়া দেয় এগুলো জায়জ নাই কিতাবা আসুন নাই আমরা এখানে মনে হয় নাই আবু আইসুন নাই আমরা ওটাও আসুন নি দেখছো নি আইবা কেউ আইয়া আসুন আপনি দেখলেন না মিলাদুন নবীর রসুল্লাহর মিলাদ শরীফ পড়া এটা নবীর সুন্নত জুড়ে কও সুবহানাল্লাহ এটা খার সুন্নত নবীর নিজের সুন্নত এটা যার মহব্বত রসুল্লাহর দিয়াছে এই ব্যক্তি খালি মিলাদ নাই নামাজ রোজা হজ যাকাত নাকি দা সব খাম রসুল্লাহর সুন্নত যতগুলি আছে সবটি সুন্নতরে পালন করব যেহেতু হে রসুল্লাহরে কিতা করে মহব্বত করে জুড়ে খাও রসুল্লাহরে আরো জুড়ে খাও কিতা করে রসুল্লাহরে মহব্বত করে এর কারণে সকল সুন্নতের মাঝে রসুল্লাহর গন্ধ পাই এর লাগি আমি আপনারা এই ফার্সি কিচ্ছা কইলাম এ যে কুত্তার ভাওরে তা হে সুমা দিছে কুকুরের মায়ায় নাই খার মায়ায়
বালা করি কথাটা বুঝতে পারছো নি আমি ওখানে খুঁজে রাখিতাম সেই আমরা রসুল্লাহর সুন্নত পালন করি মিলাদুন নবীর মহফিল করি মিলাদুন নবীর মহফিল করি ই মহফিলও বইলে কোরআন শরীফ পড়া হয়নি না আরো জোরে হোক দুরূদ শরীফ পড়া হয়নি আল্লাহর তারিফ করা হয়নি তাইলে আল্লাহর রসুলের কুন্তা করছেননি তান জন্মর তারিখে হ্যাঁ কুন্তা করছেননি না মুসলিম শরীফ হাদিসের সহি 6টা সহি কিতাব আছে এর মাঝে 2 নম্বর শুদ্ধ কিতাবের নাম হইল মুসলিম শরীফ কিতাব নাম মুসলিম শরীফ মুসলিম শরীফের হাদিস আছে রসুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা এই আমার বাস দাও রসুল্লাহ কিতা করতা প্রত্যেক সোমবারে এক সপ্তাহে না প্রত্যেক সোমবারে আলহামদুলিল্লাহ বললাম খারাপ শরীর লইয়া ইয়া বইছি কষ্ট অন্য হলো সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন এখানে রোজা এগু হুরু এবাদত না বড় এবাদত মাতলাই না রে সাহাব হুরুর এবাদত না বড় এবাদত এই বড় এবাদত প্রত্যেক সোমবারে রসুল্লাহ রোজা রাখতেন সোমবার মাসে একবার আয় না সপ্তাহে একবার আয় প্রত্যেক সপ্তাহে একদিন আয় সোমবার আর আল্লাহর রসুলে এই দিন খিদা করতা রোজা রাখত সাহাবাগুলো জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন হুজুরে যে জবাব দিলা আপনি তাজ্জুব হইবাই হুজুরে জবাব দিলা ফিহি বইস্তু ও ফিহি উলিতু আমি ও দিন জন্ম নিছি আর ও দিন আমার ঘরে কোরআন শরীফ নাজিল হইছে আমি ওদিন জন্ম লইছি জোরে কিতা কইরা ফিহি উলিতু আমি ওদিন জন্ম লইছি ও ফিহি বইস্তু আমার ওদিন আল্লাহ রসুল বানাইছো তাইলে রসুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখলা আর কারণ হইল তাই না ওদিন জন্ম জোরে হোক না এখানে ওদিন তে রসুল্লাহ জন্মদিবস পালন করলানি না করলা না তাই রোজা রাখি করছেন তুমি চিনিয়ে খাইয়া করতে না নি হ্যাঁ রসুল্লাহ রোজা রাখিয়া জন্মবার্ষিকী জন্মদিবস পালন করছেন আর আমরা চিনিয়ে খাইয়াও করতাম না নি এদরা মসজিদও বইয়া জিকির করিয়াও পাইতাম না নি আরে মিয়া হল ও যে বইছ জীবন সার্থক হয়েছে রে মিয়া সহিহ বুখারী শরীফের হাদিসে কুদসি বর্ণনা তিরমিজি শরীফের হাদিসে কুদসির বর্ণনা কোন বান্দা হল যদি মসজিদে বইয়া আল্লাহর নামের জিকির করে কোরআন হাদিসের আলোচনা করে এই ব্যক্তিরে আল্লাহ মাফুরি দেন আর কইন আমি তোর লগে সাহায্য করার লগে লাগিয়া আছি তোর সাহায্য করবার লাগে আমি তোর লগে তা মুজুরে হও না সুবহানাল্লাহ কোন মানুষের সাহায্য করতে পারিবা যে মানুষে আল্লাহর জিকির করে যদি হোক কোন মানুষে রসুল্লাহর জিকির করলে আল্লাহর জিকির হইল না এই এক লম্বা ওয়াজ আমি শুরু করি না মিলাদুন নবী এটা বেদাত নাই মিলাদুন নবী করা সুন্নত রসুল্লাহ এবাদত করিয়া তার দিবস জন্মদিবস পালন করছেন আমরাও এবাদত করিয়া করতে পারি আমরা যদিও রোজা রাখতাম পারি না কিন্তু আল্লাহর বহু মায়ার বন্দা আসল রোজা রাখেনি না আল্লাহর বহু মায়ার বন্দা আছেন রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে রাখেন ইলা মানুষ আমি পাইছি প্রত্যেক সোমবারে তাই না রোজা রাখেন আমি জিজ্ঞাসি ভাই সাহেব রোজা রাখা বললে ভাই রসুল্লাহ রোজা রাখতাম তার জন্মদিবস উপলক্ষে রোজা রাখতাম আমিও রাখি আর ওদিন কোরআন শরীফ আইছে আমিও রাখি তাইলে আমরা কোরআন শরীফেও মায়া করি যদি মায়া করনি না আর রসুল্লাহরেও
তান জন্মদিবস আমরাও পালন করি। যেগুনতে কইন মিলাদ শরীফ বেদাত, বুঝিও যে রসুল্লাহর জমানাত ইলান বহু মানুষে মুসলমান বেষ্টরিয়া আসিল। রসুল্লাহর আওলাদ হলরে সর্বনাশ যারা করছে, কারবালার ময়দান রসুল্লাহর জিগরের টুকরো ইমাম হুসেন রে গোলা কাটিছে, সাহাবায়ে কেরাম রে শহীদ করছে যারা, তারাও মুসলমান আছে। মুসলমান আসিনি না না এজিদর লোকে যেগুলো আসলা এগুলো মুসলমান আসলা নিবা, এটা বেস্ট যাইতা তো নাই নি মাতো না জুড়ে, এটা বেস্ট যাইতো নি। এইটা এই কারবালার মাঠের কথা মনে আসিল না, বলি গেছো এগুলো তো জুম্মার নামাজ পড়ছে না এই দিন, যেদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হল, গলা কাটিল। কার নামে আজান দে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। তাই নিজে কইলা, হেরে ভাই হল তোমরা আমার মারা তাইছো, আর আমার নানার নামে তোমরা আজান দিলে। মানছে কথা? মানছে নি? হি যে হাজার হাজার সৈন্য ইটা নামে মুসলমান, মনে রাখিও দাড়ি টুপি পাগড়ি পিন্ধিলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে অন্তরের ভিতরে ইমান ঢুকাইতে হইব, আল্লাহর হাবিবর লাগি মহব্বত হইতে হইব। যদি আল্লাহর হাবিবর লাগি মহব্বত হইতে, হাবিবর সুন্নতর লাগিও মায়া হইব। আর যদি মহব্বতে সুন্নত হয়, সুন্নতের উপরে আমল হো, কিয়ামতের ময়দান আসি আসি আল্লাহর পক্ষ থেকে সালাম লইয়া গিয়া বেহেশত আমাইবাই। এই সময় দিকেই দেয় তুমি কত আর নামাজ পড়ছো, কত আর রোজা রাখছো। আপনারা বালা করে বুঝিও, রসুল্লাহর মহব্বত যার মাঝে আছে, নমাজ ছাড়তো পারতো? জোরে নমাজ ছাড়তো পারবো নি, দাড়ি খামাইতো পারবো নি, বেটি ওটা ঘুরাইতো পারবো নি। এর লাগি মহব্বতের রসুল লাগি ইমানর জড়, মহব্বতের রসুল হইল ইমানর জড়। আর মহব্বতের রসুল ইমানের জড় যদি হয়, তে আল মিলাদুন নবীর মহফিল করব, যেহেতু রসুল্লাহ রে বালা ভাই, আমরা রসুল্লাহ রে বালা ভাই, রসুল্লাহ রে মহব্বত করি। আপনারা হরইনি মহব্বত? আর তুলিয়া দেখা যায় আমার মহব্বত থেকে হর, মাশাআল্লাহ হলে মহব্বত করতি। তাইলে রসুল্লাহর কোনো শূন্যতা আর ছাড়তে পারতে, রসুল্লাহর কোনো শূন্যতা ছাড়তে পারতে নাই। খবরদার নোটিশ দিয়া দিলাম, যদি মহব্বতে রসুল থাকে তাইলে প্রত্যেকটা কাম করার আগেই হিসাব করবায় যে এই কামটা সুন্নত নি না সুন্নত বিরোধী। যদি সুন্নত বিরোধী হয় বাদ দিলেই বাই, আর যদি পক্ষের হইতে আমল করব। আমার কথা আর মানলাই নি হলে না, সিন্নি খাইতে আইছো? আর আমরা হলেও সিন্নি চুড়াবে খাইছি, একদিন না খাইলেও কিন্তু হইতো। মহব্বত জরুরি নাকি? দা রসুল্লাহর যে মহব্বত জরুরি। বিপদও আসো, বিপদের কারণে নামে কয় ফির সাহ গান গায় ফিরা কি আর জিকির করে না আল্লাহ, মুর্শিদর নামর জিকির করে। আপনারা ভাইছো নি তো আসেনি আপনারা বাংলাদেশে? মুর্শিদর নামে গান হয়, মুর্শিদর নামে জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়নি। মুর্শিদ আল্লাহ নেই। মুর্শিদর আরবি শব্দ, বাংলা হইল শিক্ষক, ইংলিশ হইল টিচার। মুর্শিদ হইল টিচার, মুর্শিদ টিচার। টিচারে ঠিক সরণ শিক্ষা দেন যে কোন হতে গেলে আল্লাহ হওয়া যায়, কোন কাম হলে রসুল হওয়া যায়, ওই নিলাম মুর্শিদ। মুর্শিদের নামে জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। তো আপনারা শুনছেন না? আপনারা বাংলাদেশও, আমি তো আমেরিকাত বইয়াও ইউটিউবেও শুনি মুর্শিদের নামে গান গায়, আর লুচ্চামি যত শব্দ আছে ওটি ব্যবহার করে। আবার হে বলুন ফির মুড়া হুরনের বাড়ি তার হওয়ালো ফির তো ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যদি কার জিকির হইতো এটলিস্ট রসুল্লাহর জিকির যে করে, হে আল্লাহর জিকির করে, কারণ রসুলোর জিকির যে করে এই ব্যক্তি আল্লাহর জিকির করিলাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফ কইছেন,
কোরআন শরীফ মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মানুষের রসুলের অনুসরণ করছে হে আল্লাহর অনুসরণ করি লাইছে। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী করা সুন্নত। যদি মিলাদুন নবী করা কিতা আমরা এখন কিতা করি আর আমরা মিলাদুন নবী করি আর এটা সুন্নত। রসুল্লাহ ইবাদত করিয়া তার জন্মবার দিবস পালন করছেন, আমরাও এক কিসিমের ইবাদত করিয়া আর ইবাদত করি রসুলের জন্ম দিবস পালন করি। 12 রবিউল আউয়াল রসুলের জন্ম দিবস, আমরা আজ 12 রবিউল হরিয়ার নেই না, কিন্তু হরিয়ার তো ওলান করলে উইল। রসুল্লাহর মহব্বত যদি তাকে সারা বছর রসুল্লাহর মিলাদ পড়ো, কোনো গুণ হইতো না, কোনো গুণা হইতো না। এর লাগে আমি সংক্ষেপে আপনারা হইয়া দিলাম, রসুল্লাহর মহব্বত ছাড়া ইমান হয় না। আর ইমান না হইলে যত নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জকাত দেও, কোনটায় কামাইতো নাই। জরুরি হইল কিতা হইতে হইব, ইমান হইতে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, ইমান নসিব। আপনারা আমার লগে আমি গান মন্ত কইলে না, হেরান হয়ে গেছো নি? আমি তো হেরান হয়ে গেছি। জোরে কইলে না, আমি যারা জোরে খাও আমিন। আমি এক প্রেসক্রিপশন দিতাম পারি, রসুল্লাহর মহব্বত হইবার লাগি একটা প্রেসক্রিপশন দিতাম পারি। আর এই প্রেসক্রিপশন হইল আল্লাহ তাআলা এই জমিন তার কিছু মানুষরে নির্বাচিত করে রাখছেন, যারার গেছে গিয়া বইলে আল্লাহর জিকির শিখাইয়া দেয়। আসেনি না? না এরার লগে আমার লগে থাকিও। এই যে একদল মানুষ আল্লাহ রাখবা কিয়ামত পর্যন্ত, যারা তাই নিজের পক্ষ থেকে সালাম দেন, আমি বাঙ্গিয়া কইবার সময় নাই আমার। আর আমরা নমাজও প্রত্যেক দিন এইগুলো লাগি দোয়া করে। আত্তাহিয়াতু বড় নিবা নমাজও ইনো হনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা, আবার দুয়ারও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সরাই আমরা পড়িনি না না, ই কিতা কইছে জানি সালাম হইতো আমরা মুসলমান হল ঘুরে আত ও আল্লাহ তোমার সালেহ বন্দা হল ঘুরে, তোমার নেককার বন্দা হল ঘুরে। ই জমিনও আল্লাহ তার নেককার বন্দা বানাইয়া রাখছেন, ইগুলোরে আল্লাহ নেককার বানাইছেন। আর অলি আল্লাহ নামে তাই নিজে ডিক্লারেশন দিছে। কোরআন শরীফ অলি আল্লাহ সালিহীন বন্দার নাম কিতা কইছেন আল্লাহ, অলি আল্লাহ। যদি অকিতা নাম অলি আল্লাহ, অলি আল্লাহ হলি জমিনও আসইন। এরার লোক যদি পাও, কোনো অলি আল্লাহ যদি পাও, তার পয়লা নম্বর ভরিস হইল তোমার টেকা পায় তার খেয়াল থাকতো নাই, তারে তুমি ইল্লা দিরাই নিনা না, দাওয়াত খাবাইরাই নিনা না, ই চিন্তার থাকতো না। এ তার আল্লাহর ধ্যান ব্যস্ত আছে। এরা যদি অলি আল্লাহ বাঘ লাগাল পাও, তাইলে তারে তুমি তোমার নিজর বানাইলেইও কিয়ামতের ময়দানও এই সমস্ত মানুষের লগে হইয়া বেহেশত গিয়া হয়ে যাইতে পারবা। বেহেশত যাইতে চাওনি, যারা মাত্রা না তারা সিন্নি খাইতে চাওনি, তেজুরে হো বেহেশত যাইতে চাওনি, তাইলে আল্লাহর মায়ার বন্দা হলোর সঙ্গী বনো। ও জমিনও যতদিন আসো আল্লাহর মায়ার বন্দা হলোর সঙ্গী হইয়া তাকিও, কিয়ামতের ময়দান পরওয়ারদিগার আলমে তারও মায়ার বন্দারে ডাক দিয়া কইবা তুমি বেহেশত যাও, আর তোমার লগে মহব্বত রাখনেওয়ালা মানুষের লইয়া লইয়া যাও। আয় আল্লাহ, আমরা রে তোমার কোন মায়ার খলির আশ্রয়ে থাকবার তৌফিক দান করো, জোরে হোক আমিন। আপনার আর কাছে দোয়া চাই। আর আমার শরীর বালা নাই, তার বাদেও মাতিছি জানি না কতক্ষণ বেয়াদবি করছে। ও যে মাদ্রাসার গোরখান বানাইয়ার আপনারা দেখছই নি বাবু। আমি
আপনারা গেছে এই মাদ্রাসা খান সমঝাইয়া দেয় আর আমার হায়াতর সময় আর বেশি নাই যা যতদিন আসলাম যা করছে খালি গুণও করছে ওই আর নেকির কাম করলাম যে আল্লাহ যদি তারে কবুল করেন সদকায় জারিয়া হিসাবে আপনারা খেদমত করবাইনি আমি ভিন্ন আমি যে সময় থাকতাম না এখান চালাইয়া দিবাই তো মাশাআল্লাহ আল্লাহ আপনারা তৌফিক দেব ও কথা কইবার লাগে আমি আপনারা অত সময় মাতিছি মাথার মকসদ হইল যে এই গোরহান যাতে অনাবাদ না থাকে যাতে হাসারিরও কোরআন শরীফর পড়নেওয়ালা হাফিজ বা চিন্তা হয় না হলরে হইম আর দিনে আল্লাহ যতজনরে আওলাদ দিছইন তুমি যেন খালি ঘুরাইবার লাগাইছ নি তারারে আল্লাহ আওলাদ দিছইন আমার মাথান বুঝরাই নিবা তারারে আল্লাহ কিতা দিছইন আওলাদ দিয়ে বেস্ট যাইতে চাও যদি একটা বাচ্চা কোরআন শরীফর হাফিজ বানাই অন ভোড়াইয়া ও কার্যতা খানো ভোড়াইয়া একটা বাচ্চা কোরআন শরীফর দূরে খাও খেতে হইতে হইব হাফিজ হইতে হইব বালা উস্তাদর কাছে পড়াইতে হইব যে গিয়ে কোরআন শরীফ আল্লাহর দেওয়ার আদেশ নিষেধের মানিয়া চলে রসুল্লাহর বাস হইল হাল্লা হালালাহু ও হারামা হারামাহু কোরআন শরীফ হালাল জিনিস রে হালাল মানে হারাম রে হারাম মানে একটা বাচ্চা কোরআন শরীফর হাফিজ বানাইও যারা রে আওলাদ দিয়েছেন আল্লাহ রিজেকর লাগি বাচ্চা নষ্ট করিও না দূরে জবাব দেও রিজেক দেন আল্লাহ না বন্দায় আমার হুয়ায় রিজেক রুজু করিয়া নি দিত ওটার লাগি আল্লাহ আওলাদ দিয়েছেন নি আর রিজেকর মালিক হয়ে রাখে আল্লাহ আরো জোরে রিজেকর মালিক হে রিজেকর লাগি বাচ্চেন সর্বনাশ করিও না বাচ্চা গুয়ে যে সময় খাড়িয়া কবর হামদাত কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ই বাচ্চার দুয়ারে আল্লাহ বিরাইতা নাই আমি কিচ্ছা হুড়মুড়ু করে হই নাই আজ আমার কিচ্ছার মুড বালা আছে কাজী সাহেব চিনি কাজী সাহেব ওই লাগি বিচারপতি তো বিচারপতি কত হারাম খায় নাই মাতো না বিচারপতি যে নাই ঘুষ খাওয়ার গুদাম তো কাজী সাহেব বেটা তাই ঘুষ খাইয়ে হইয়া গুনাগার মরবার সময় আইছে নোটিশ হইছে এখন তাই চিন্তা করা সর্বনাশ আমি তো মরি যাই মার তো জ্বলব ও তান বউরে হইলা বিবি এক কাম করিও তুমি দেখি আর গর্ভবতী আমি মরি যাওয়ার ঘরে তোমার বাচ্চা হইব এই বাচ্চাকে তুমি মাদ্রাসা দিও কোরআন শরীফ পড়নেওয়ালা বানাইও আর আমার এই ওসিয়ত খানার তুমি বলিও না আর ওটা ওসিয়ত হইয়া কাজী সাহেব মারা গেছে হ্যাঁ খেয়ে মাথে কাজী সাহেব মারা গেছে তো কবর আজাব শুরু হয়ে গেছে না কবর আজাব হয়নি বা দূরে কও কবর আজাব শুরু হয়েছে জাহান্নম বনি গেছে নাউজুবিল্লাহ মিন যালিক ইনওয়াজ খিওয়াল্লাহ আসনিল দুনিয়ার টাকা লালছি আমি আমেরিকান ডলারে $100 দিব একটা মিনিট আগুন জ্বালাই তোমার শরীর রাখো রাজি আছে হ্যাঁ তে অনন্ত অসীম কাল কবরে জ্বলতায় এর লাগি খেখে রেডি অনন্ত অসীম কাল কবরে জ্বলতায় আগ্নির মাঝে আর হাসরের মাতে বিচার হওয়ার পরে তো জাহান্নামে যাইতায় এর আগের বাজুর মাত মাতি আর কবরের মাত আওহানো আজাব হইতে তা হবো রাজি আসুনি খে বাচ্চা চাওনি তাইলে খবরদার গুনার খাম ছাড়িও নমাজ ছাড়িও না রোজা ছাড়িও না রসুল্লাহর কোনো সুন্নত ছাড়িও না আর একটা বাচ্চা কোরআন শরীফ পড়নেওয়ালা বানাইও আর এই বাচ্চা ওই তো বুঝনেওয়ালা বেবুঝ না রসুল্লাহ ফরমাইছেন হাল্লা হালালাহু ও হারামা হারামাহু যে বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করলো আর কোরআন শরীফ বয়ান করা হালাল রে হালাল মানলো হারাম রে হারাম মানলো আদখালাহুল্লাহুল জান্নাহ
আল্লাহ তাআলা এই বাচ্চারে বেহেশত দাখিল করবা আও সাফাহু আশরাতাম মিন আহলি কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ ফরমাইন এই বাচ্চাগো কিয়ামতের ময়দানে কোন বাচ্চাবা কোরআন শরীফ যে বাচ্চা মুখস্থ করছে যে বাচ্চা কোরআন শরীফ আর হালাল হারাম মানিয়া চলছে, দুইটা শর্ত মুখস্থ করছে আর হালাল হারাম মানে তারে তো আল্লাহ বেহেশত দিবা আর তারে পাওয়ার দিয়া দিবা। তুমি তোমার পরিবারের 10 জন মানুষ যারা লাগি দুজখ ওয়াজিব হয়ে গেছে ওলান ওয়াজিব দুজখি 10 জন মানুষরে তুমি সুপারিশ করি বেহেশত লইয়া যাও। সুবহানাল্লাহ। আস্তে কইতে না জুড়ে কইতায় এই বাচ্চাই আমার বেহেশত লইয়া গেল নি না না এর লাগি প্রত্যেকে যারা আল্লাহ আওলাদ দিছেন একটা বাচ্চা কোরআন শরীফের হাফিজ বানাইও আর নেক আমলওয়ালা বানাই। যে স্যার কাছে দিলে হইতো না হাফিজি ফড়িলেও খালি হয় না, হাফিজির লগে ইসলামী শরীয়ত মানিয়ে চলতে হইব, রাসূলুল্লাহর পক্ষের মুসলমান বনতে হইব। তো হাল কিয়ামতের ময়দানে 10 জন ওয়াজিব দুজকি মানুষের বেহেশত দিয়া দেই। আরো জোরে কও সুবহানাল্লাহ। ই পাওয়ার যদি বাইলাইতে তার মা তুইয়া দিব কিনি বেহেশত, ই পাওয়ার যদি বাচ্চা ভাইতে বাপ তুইয়া দিব কিনি বেহেশত। 10 জন পরিবার তার পরিবারত 10 জন মানুষের সুপারিশ করি বেহেশত লইয়া যাইব। আয় আল্লাহ আমরা রে হুশ ঠিক করি দেও, আমরা যে আওলাদ দিছি তার নেককার বানাই দাও। দেখো আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমরা রে কবুল ফরমাও। জোরে হোক আমিন। আমি থোড়া মৌলুদ শরীফ পড়িলাই, লম্বা করে পড়বার তৌফিক আমার নাই, শরীর বালা নাই, আর বহুত সময় মাতিলিছি আমরা। আর হায়াতে গুলাইব কিনা দেখা পাইব কিনা, মাদ্রাসাখানোর বা খেয়াল রাখবা, মসজিদর বা খেয়াল রাখবা। আর একটা বাচ্চা আপনার পরিবার কোরআন শরীফের হাফিজ বানাইবা। আমার সারা মাতখানাইন ও সীমাবদ্ধ নাকি দা। আর একজন বুজুর্গর সহবতে তাকিও, কারণ সহবতে সালেহ তোরা সালেহ কোন নেককার কোনো অলির সংস্রব যদি তাকো কিয়ামত ময়দানে আল্লাহ ডাকিয়া হইবা ও বিজাব ও মৌলানা সাহেব আপনার অনুসরণকারী এরারে লিয়া আপনার ব্যস্ত রাজি আসনি বা ইলান সম্পর্ক করতে রাজি আসনি ওলান খেয়াল করে আসনি। আয় আল্লাহ আমরা কবুল ফরমাও। জোরে কও আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল জান্নাতু ওয়া নাঈমুহা সা'দু লিমান ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু ওয়া ইউবারিক আলাইহি। ولما تم من عمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من عمله على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من العزيرة القدسية، فأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سلام